সম্প্রতি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষে সফলতা দেখা যায় খুলনার বটিয়াঘাটার এই চিংড়ি ঘেরে। জাল তুলতেই উঠে আসে ঝাঁকে ঝাঁকে চিংড়ি। দেশে বাগদা চিংড়ির গড় উৎপাদন হেক্টর প্রতি ৮ মেট্রিক টন, অথচ ভেনামিতে উৎপাদন হেক্টর প্রতি ২০ মেট্রিক টনেরও বেশি। বাগদায় প্রতি চাষে যেখানে সময় লাগে ৬ মাস, সেখানে ভেনামি উৎপাদন হয় মাত্র ৩ মাসেই। ২০২১ ও ২০২২ সালে দেশে ২ দফা ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষে সফলতার পর চাষিদের দাবির মুখে ২০২৩ সালের জুলাইয়ে বাণিজ্যিকভাবে এই চিংড়ি চাষের অনুমোদন দেয় মৎস্য অধিদপ্তর। তবে প্রথম থেকেই আবেদনে কম আগ্রহ ছিল চাষিদের। গত ১ বছরেরও বেশি সময়ে খুলনা ও সাতক্ষীরায় মাত্র ২৩ জন চিংড়ি চাষি অনুমোদনের জন্য আবেদন করেন। তবে মাঠ পর্যায়ে চাষ করছেন মাত্র ৮ জন চাষি। চাষিদের অভিযোগ, অনুমোদন পেতে নানা শর্ত, দেশে পোনা না পাওয়া ও বড় অঙ্কের টাকা বিনিয়োগে আর্থিক ঝুঁকির কারণে আগ্রহী হচ্ছেন না তারা। অনুমোদন পেল কিন্তু পোনা পেল না, খাবার পেল না, মেডিসিন পেল না, তাহলে তো এটা আগাবে না। যদি কোনো রকম ফল্ট করি তাহলে দেখেন আমাদের লক্ষ লক্ষ টাকা বাড়ি খাবো। ১০, ২০, ৩০টা যদি পুকুরে যদি না করতে পারি, বেনামি চাষে আমরা কোনোদিন লাভবান হতে পারবো না। বাগদা চিংড়িতে যতটা রপ্তানি সহজযোগ্য, ফোন দিলেই গাড়ি চলে আসবে কোম্পানির, কিন্তু ভেনামির এই দ্বারটা এখনো সেইভাবে খুলে নাই। এদিকে পোনার সহজলভ্যতার জন্য খুলনা অঞ্চলের একটি প্রতিষ্ঠানকে ভেনামির পোনা উৎপাদনের অনুমতি দেয়া হলেও তারা উৎপাদন শুরু করতে পারেনি। তবে চাষিদের উপর দোষ চাপিয়ে দ্রুত উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একবার মাদারে নিয়ে আসলে সর্বনিম্ন প্রায় ২০ কোটি পোনা আমাকে সেল করতে হবে। বর্তমান মার্কেটে ৩ কোটির উপরে চাহিদা নেই। আমাদের ১৭ কোটি পোনা আমাদের ফেলে দিতে হবে বা লস হবে। তবে ভেনামি চাষে চাষিদের আগ্রহী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি মৎস্য অধিদপ্তরের। চাষিদেরকে মোটিভেট করছি যে তারা যেন ভেনামি চিংড়িতে এগিয়ে আসে। তাদের খামারের যে সুবিধাগুলো থাকা দরকার, যেটা নেটিং করা দরকার, তাদের ওই বিষয়গুলো যেন তারা করে। আর বাদবাকি পোনা উৎপাদনের জন্য আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি। চলতি বছর খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় মোট ১,৭২,২৪৮ হেক্টর জমিতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হচ্ছে। আর খুলনা ও সাতক্ষীরায় ২৯.৭২ হেক্টর জমিতে ভেনামি চিংড়ি চাষ হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।